নাই, কোন হারাম কাজ করে নাই, ঠিক কিনা কথা বলেন না? আমরা এতক্ষণ জিকির করলাম কার? আর জোরে বলি কার? এই আসমান জমিন সৃজন করেছেন কে? আমাদেরকে লালন পালন করেন কে? আর জোরে বলেন কে? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ডাকলে আমার আল্লাহ বড় খুশি হয়। দুনিয়ার মানুষগুলারে একবার দুইবার তিনবার ডাক দিলে দুনিয়ার মানুষগুলা বিরক্ত হয়ে যায়। আমার আল্লাহকে যদি কোনো মুমিন বান্দা গো একবার আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুমিন বান্দার ডাকের সাথে 70 বার জবাব দেয়। আর জোরে কোন না সুবহানাল্লাহ। এই আমার সিলেটের আউশকান্দির ভাই বাবারা, এ আমার বদরদি মাইসমারার যুবক ভাইয়েরা, মুরব্বি আব্বারা, এগো বাবা হয়তোবা হতে পারে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আমি যেহেতু ভূমিকার দিকে যাব না, সরাসরি আলোচনার দিকে চলে যাব। কেননা জানেননি, কালকে যখন রাত্র 3টা পার হয়ে গেল, 4টা যখন বেজে গেল, যখন ট্রেন থেকে নামলাম, একটা মরণের খবর শুনলাম। এই যে আপনাদের সিলেট শায়েস্তাগঞ্জ এই রেল জংশনের মাধ্যমে চায়ের দোকান আছে, চায়ের দোকানদার ডাক দিয়ে বলতেছে, ভাই আমার আব্বা তো দুনিয়ার জমিনে নাই। ডাক দিয়ে বলতেছেন, ছোট ভাই বড় ভাইকে বলতেছে, বড় ভাই আব্বা তো দুনিয়ার জমিনে নাই, আমার আব্বা 3টার সময় মারা গেছে। হঠাৎ করে আমার মোবাইলের মাধ্যমে কল আসছে, এ বড় ভাই আব্বা তো দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল। এ ভাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দিল। আলোচনা ছিল কিন্তু অন্যদিকে। আমি মনে করছিলাম নবীর প্রেম নিয়ে আলোচনা করব। এই সিলেটের মাটি, এই সিলেটের মানুষ হচ্ছে নবীর আশিক, ঠিক কিনা কথা বলে? আমি সেই দিকে যাব না। প্রত্যেকটা আলেম এই সিলেটের জমিনে আসলেন নবীর প্রেম নিয়ে আলোচনা করে, ঠিক কিনা কথা বলেন? আমি আলোচনা করব আজকে কবর নিয়ে। এই বন্ধু কবরের মাধ্যমে যে আমরা যাব, কি নিয়ে কবরে যাব গো, কি সামান নিয়ে কবরে যাইবা? এই যুবক ভাইরা, মুরব্বি আব্বারা, বদরুদ্দিন আব্বুরা, এ আমার আশুগঞ্জের বাবারা, এ আমার এই এলাকার মাই বাবারা, মুরব্বি আব্বুরা, আমার আম্মাজিরা গো, জীবনের শেষ মাহফিল মনে করে ঘরের কোণের মাধ্যমে যাই না মাঝটা বিছায়া বসে যান। হয়তোবা আপনার এই মাহফিল থেকে কোন একটা শব্দ শুনে, কোন একটা কথা শুনে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে, ঠিক কিনা কথা বলেন? এ যুবক, ও যুবক, জানি আমাদের সামনের এই মাসটা যে চলতেছে, এই মাসটার নাম হচ্ছে শাবান মাস, ঠিক কিনা কথা বলে? এই শাবান মাসের মাধ্যমে আমি হাদিস শরীফ নিয়েছিলাম, বাইহাকি শরীফ থেকে হাদিসটা নিয়েছিলাম। বাইহাকি শরীফের মাধ্যমে, হাদিসটার মাধ্যমে আল্লাহর নবীজি সরকারে মদিনা ডাক দিয়ে বলেন, এ আয়েশা তুমি শুনে নাও, জানুনি এই মাসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদম সন্তানদের মাধ্যমে কতগুলা সন্তান দুনিয়ার জমিনের মাধ্যমে আগমন করবে, জন্ম দিবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ থেকে মানুষ বানায়া দুনিয়ার জমিনে পাঠাইবো, এগুলা লিপিবদ্ধ করা হবে। এ আয়েশা তুমি জানোনি কতজন আদম সন্তান এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে? এ আয়েশা তুমি জানোনি এই রজনীটা হচ্ছে ভাগ্যের রজনী, বলেন না সুবহানাল্লাহ? আর জোরে কোন না সুবহানাল্লাহ? এ আমার এই বদরুদ্দিন আব্বুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মাধ্যমে ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআন মনে হয় ভালো লাগে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এ আমার বান্দারা
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি লৌহ কলম বানাইলাম। তোমরা শুধু আসমান লৌহ কলম জানো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮০,০০০ আলম বানাইলাম। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। ৮০,০০০ আলম বানাইলেন আমার আল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৮০,০০০ আলমের মাধ্যমে ১৮,০০০ মাখলুকাত বানাইলেন। সুবহানাল্লাহ বলেন। কি আলোচনা কি খারাপ লাগে? উঠা বসা করলে এই সিলেটের মানুষ, আমি এত দূর থেকে আসলাম, সেই সুদূর কুমিল্লা থেকে আসলাম, আপনারা যদি উঠা বসা করেন আমি কার কাছে কি বলবো? এটা হচ্ছে শাহজালালের ভূমি, ঠিক কিনা কথা বলেন? এই ভূমি হচ্ছে শাহফরানের ভূমি, ঠিক কিনা কথা বলেন? এটা হচ্ছে নাসিরউদ্দিন সিফাসালার ভূমি, ঠিক কিনা কথা বলেন? এই মাটিতে আসলে আগে সালাম করে মাটিটাকে, কারণ আপনারা বড় ভাগ্যবান, আপনাদের এই পূর্ণ ভূমির মাধ্যমে বাবা শাহজালাল ঘুমিয়ে আছে, ঠিক কিনা কথা বলেন? বাংলার সম্রাট বাবা শাহজালাল ইয়ামিনী ঘুমিয়ে আছে, ঠিক কিনা কথা বলেন? এই মাটিতে আয়েশা কথা বলতো বুকটা কাঁপে। আল্লাহু আকবার বলেন। এই ভূমির মাধ্যমে আয়েশা কথা বলতো, ভয় লাগে। এটা হচ্ছে বাবা শাহজালালের জমিন, ঠিক কিনা কথা বলেন? এই মাটি এবং মানুষকে আমরা শ্রদ্ধা করি, ঠিক কিনা কথা বলেন? কুমিল্লার মানুষ মনে করেন না আপনাদেরকে ভুলে গেছে। কুমিল্লার অঞ্চল থেকে সবচেয়ে বেশি, কুমিল্লার অঞ্চল থেকে, চাঁদপুরের অঞ্চল থেকে বাবা শাহজালালের দরবারে, শাহফরানের দরবারে জিয়ারতের উদ্দেশ্যে আসে। আপনাদেরকে আমরা ভুলি না, প্রত্যেকটা মাসে এবং প্রত্যেকটা সপ্তাহে এই বাবা শাহজালালের জমিনের মাধ্যমে এসে সালাম দিয়ে যায়। বলতেছিলাম আব্বু গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৮,০০০ মাখলুকাত বানাইলেন। এর মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বানাইলেন মানুষ জাতিকে। সবার সেরা বানাইলেন মানুষ জাতিকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ জাতি এবং জিন জাতির থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন মাশারের ময়দানে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানায়া দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৮,০০০ মাখলুকাতের মাধ্যমে জিন এবং ইনসান থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন মাশারের ময়দানে, ঠিক কিনা কথা বলেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা থেকে হিসাব নিবে, বান্দাদের মাধ্যমে জিন এবং ইনসান থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নিবে। আমার আল্লাহ কয়, বান্দারে এ আমার বদরদের বান্দারা, তোমরা যখন কবরে যাইবা, কবরে যাওয়ার পরে রে বান্দা, এ আমার বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা আয়েশা তোমাদেরকে ৩টা প্রশ্ন করবে। ওই ৩টা প্রশ্নের মাধ্যমে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদা রাসূল। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে হাদিস শরীফের মাধ্যমে জানায়া দেন, আমার নবী জানায়া দেন, কোন কবর হচ্ছে জান্নাতের বাগান থেকে একটা বাগান, আর কোন কবর হচ্ছে জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত। এ আমার বদরদিন আব্বু, আমি জানতাম চাই এই জ্ঞানী গুণী সমাজ আমরা আমাদের প্রত্যেকের কবরটাকে চাই জান্নাতের বাগান থেকে একটা বাগান হোক, ঠিক কিনা কথা বলেন? কেউ চাই না আমাদের কবরটা জাহান্নামের বাগান থেকে একটা, জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত হোক। সবাই চাই আমরা জান্নাতের বাগান থেকে একটা বাগান হওয়ার জন্য। এই আমার মুরব্বি আব্বারা, যুবক ভাইয়েরা, আমি যে আলোচনা শুরু করব, এই আলোচনা যে আয়াত নিয়েছে সে আয়াত নিয়ে রেখে কথা বলবো। আমি এই জন্য বলতে চাই, সবার আগে নবীজির মহব্বত চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না?
আল্লাহ নবীজি বলেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين উচ্চাবাজ বলেন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কয় হে আমার উম্মতেরা রে ও উম্মতেরা রে আমি বন্ধু মুস্তাফাকে যদি ভালোবাসতে চাও আমি বন্ধু নবীরে যদি ভালোবাসতে চাও তোমরা যদি ঈমানদার হতে চাও প্রকৃত ঈমানদার হতে চাও গো লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন এ আমার উম্মতেরা তোমাদের এক নাম্বার পিতা দুই নাম্বার মাতা তিন নাম্বার তোমাদের স্ত্রী চার নাম্বার তোমাদের সন্তান সন্ততি এরে আমার বদরুদ্দিন আব্বুরা আমরা চাই আমাদের সন্তানদেরকে বেশি ভালোবাসতে ঠিক কিনা কথা বলেন এই আমার বন্ধুরা আমরা মাকে বেশি ভালোবাসি ঠিক কিনা কথা বলেন আমরা বাবাকে বড় ভালোবাসি ঠিক কিনা কথা বলেন আমরা ধন সম্পত্তিকে বেশি ভালোবাসি ঠিক কিনা কথা বলেন এই আমার বন্ধুরা বাবারা আমার নবী জানায়া দে আমার নবী বলতেছেন যে তোমাদের পিতামাতা সন্তান সন্ততি তোমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমাদের ধন সম্পদ ও আমার উম্মতেরা হারি তোমাদের জানের চাইতে যদি আমি নবীকে ভালো না বাসরে তোমরা প্রকৃত ঈমানদার হইতে পারবা না আল্লাহু আকবার নবীরে যতক্ষণ পর্যন্ত জানের চাইতে ভালোবাসা না যাবে আমার নবী কয় তোমরা ঈমানদার হতে পারবা না ঠিক কিনা কথা বলেন এই আমার বন্ধুরা বাবারা ঈমান আনায়নের পরে আমল দরকার আছে কিনা কথা বলেন এর দুনিয়ার বাড়িঘরগুলোর টাইলস দেয়া সাজাইলেন দুনিয়ার বাড়িগুলোর টাইলস দেয়া সাজাইলেন সুন্দর করলেন পাকা বিল্ডিং করলেন কবরটা কি দিয়া পাকা করলেন কবরটা কি দিয়া সাজাইলেন দুনিয়ার বাড়িঘর এত সুন্দর কইরা ফুল দিয়া সাজান দুনিয়ার বাড়ি ঘর গুলার এত মেরামত করেন আমার বন্ধু এই দুনিয়ার বাড়ি ঘর গুলা তো আপনার না এত কষ্ট কইরা যাইতেছেন রে বাবা সবকিছু আপনার পরে থাকবে কিন্তু আপনি একদিন থাকবেন না ঠিক কিনা কথা বলেন আমি আর আপনি এই দুনিয়ার জমিনে থাকবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মালাকুল মউতকে পাঠায়া দিবে এ আমার বন্ধু এই দুনিয়ার জমিনে থাকার মতন আর কোনো সুযোগ থাকবে না ঠিক কিনা কথা বলেন আমার বন্ধুরা বাবারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আজরাইলকে পাঠাইব রে মালাকুল মউত আজরাইলকে পাঠায়া দিব ওই সময় যখন মালাকুল মউত আজরাইল যখন আপনার বুকের মাধ্যমে আইসা থাবা মারবে আপনার রূহটাকে যখন কবজ কইরা নিব রে ওই সময়ের মাধ্যমে আপনার যখন দেহ থেকে প্রাণ পাখিটা বাইর হয়ে যাইব আল্লাহু আকবার আপনার সন্তান বলবে লাশ আপনার ছেলে বলবে লাশ আপনার মেয়ে বলবে লাশ বাবা বইলা স্বীকার করতে রাজি হইতো না ঠিক কিনা কথা বলেন আপনি যার সাথে 70 বছর 80 বছর কাটাইলেন ওই আপনার গিন্নি বলবে লাশ তাকে তাড়াতাড়ি ঘর থেকে বাইরে করো ঠিক কিনা কথা বলেন এর দুনিয়ার মানুষ যতই আপন হন না কেন আপনাকে আপন বলবে না যখন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা বাইর হয়ে যাইব আমি গোলাম মুহাম্মদ ফয়জুল্লাহ আল কাদেরী রে যখন আজরাইলে আয়েশা কয়সা বানবো রে তখন আর আমার স্ত্রী আমারে স্বামী বলবে না আমার মেয়ে আমারে বাবা বলবে না গো আমার বাবা আমার সন্তান বলবে না আমার পাড়া প্রতিবেশী আমারে ভাই বেরাদার বলবে না তখন এলান দিবে মাইয়াত বইলা ঠিক কিনা কথা বলেন মাইয়াত বইলা মাইকের মাধ্যমে এলান দিবে রে লাশের কথা বলবে ঠিক কিনা কথা বলেন এ আমার বন্ধুরা বাবারা
আমার নবী জানায় দেওয়ান আনাস রাদিয়াল্লাহু ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هل تدرين ما في هذه الليلة يعني ليلة النصف من شعبان হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন তিনি বলতেছেন আমার নবীজি আমাকে উদ্দেশ্য কইরা বলতেছে রে তিনি বলতেছেন হে আয়েশা তুমি কি জানো নি এই শাবান মাসের মধ্যরাত্রিতে কি কি ঘটবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় قالت ما فيها يا رسول الله ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার দয়ার নবীজি এই রাতের মাধ্যমে কি কি ঘটবে গো নবী আমার নবী ডাক দেয়া কয় فقال فيها أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل حليق من بني آدم في هذه السنة حضرت আমার নবী ডাক দিয়া কোন আয়েশা রে আয়েশা তুমি কি জানো না এই রাতের মাধ্যমে কি কি ঘটবে আমার নবী জানায় দেয় আয়েশা এই রাতের মাধ্যমে লিপিবদ্ধ করা হবে এই বছরের মাধ্যমে কয়জন সন্তান দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইবো সুবহানাল্লাহ কয়জন বান্দাকে দুনিয়ার জমিনে পাঠাইবো ইয়া রাসূলুল্লাহ নবীজি তারপরে কি গো নবী আমার নবী জানায়া দেখ কয়জন বনি আদম সন্তান এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে আল্লাহু আকবার কোন না এই যে শাবানের 15তম রজনী ঠিক কিনা কথা বলেন অনেকে কয় লাইলাতুল বরাত বলতে কিছু নাই ঠিক কিনা কথা বলেন হাদিস শরীফের মাধ্যমে পাওয়া যায় লাইলাতুল বরাত সম্পর্কে আমার নবীজির ঘোষণা এটা কি আউসকান্দির ইমাম সাহেবের ঘোষণা নেই এই বদরদের ইমামের ঘোষণা এটা কি আমি গোলাম মোহাম্মদ ফয়জুল্লাহ কাদেরের ঘোষণা নেই না 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 আমাদের কারো তাইনের এই ঘোষণা নয় স্বয়ং আমার দয়াল নবীজির ঘোষণা ঠিক কিনা কথা বলে আমার নবী ডাক দেয়া কয় আয়েশা রে